কুলে জন্ম নিয়ে আমাদের মতো জীবগণকে কত জ্বালা ভোগ করতে হয় না। এই মায়ার সংসারে এসেছি কিন্তু জ্বালা ভোগ করব না এমন কোন জীব কি আছে? প্রীতি মূরতি কি অর্থাৎ প্রীতি মাখা সাগরকে আমার গৌর প্রেমের সাগর। মহাজন বর্ণনা করছেন, দেখো যদি সন্দেশ দিয়ে কোনো পুতুল নির্মাণ করি, আমরা সন্দেশ দিয়ে যদি আমরা কোনো পুতুল তৈরি করি বাবা, তা সেই পুতুলটা হাত দুটো যেমন সন্দেশ হয়, চরণটাও সন্দেশ হবে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সন্দেশ হবে, তাই না? কেন? কেননা সেটা সম্পূর্ণ সন্দেশ দিয়ে তৈরি করা হয়েছে। তাই তেমন ভাবে প্রীতি মূরতি কি অর্থাৎ যদি প্রেমের সাগর থেকে থাকে সেটা হচ্ছে আমার গৌরের প্রেম সাগর। নোনা জলের সমুদ্র নয়। এই যে দীঘা পুরীতে বেড়াতে গেলে সেটা হচ্ছে নোনা জলের সাগর, কিন্তু প্রেমের সাগর হচ্ছে আমার গৌরাঙ্গের সাগর। মহাজন বলছে, দেখো দেখো নোনা জলের সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ালে কি হবে? ঠান্ডা বাতাসে অঙ্গ শীতল হবে, কিন্তু তৃষ্ণা দূরে যাবে না। যাবে কি বাবা? আমি যদি খুব পিপাসিত হয়ে আমি যদি সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াই, পিপাসা কি দূরীভূত হবে? হবে না। কিন্তু মহাজন বলছে যদি আমরা কেউ গৌর প্রেম সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে পারি, তার ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়। হরি বল, হরি বল। দেখো বাবা, এই জাগতিক জগতে জন্ম নিয়ে, এই মানব কুলে জন্ম নিয়ে আমাদের মতো জীবগণকে কত জ্বালা ভোগ করতে হয় না। এই মায়ার সংসারে এসেছি কিন্তু জ্বালা ভোগ করব না এমন কোন জীব কি আছে? মহাজন বলছে এই মায়ার সংসারে এলেই তাকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। আর মহাজন সেটাকে তিনটি ভাগে ভাগ করে দিলেন, সেটা হচ্ছে ত্রিতাবে জ্বালা। এই তিনটি জ্বালা কি কি? আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আর আধি আত্মিক জ্বালা। আমরা এখানে যতজন ভক্ত বসে আছি বাবা, যত জীবে বসে আছি, দেখবেন এই তিন প্রকারের জ্বালার মধ্যে কোনো না কোনো জ্বালা আমাদের মধ্যে কিন্তু রয়েই গিয়েছে। তাই এই সমস্ত প্রকার জ্বালা দূর হয়ে যাবে যদি কেউ গৌর প্রেম সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে পারে। হরি বল, হরি বল। তাই আমার গৌর সুন্দর শ্রীধামে নদিয়ায় নবদ্বীপের মাটিতে শুধুমাত্র আমাদের মতো জীবের দশা দর্শন করে কলির প্রথম সন্ধ্যায় অবতীর্ণ কোথায় হয়েছিলেন? ওই নদিয়ায় অবতীর্ণ হয়েছিলেন। আর সঙ্গে নিয়ে এসেছিলেন কি না? সুধা মাখা হরিনাম, তাই না? খালি হাতে আসেনি, সুধা মাখা হরিনামে নিয়ে এসেছে। দেখো বাবা, অন্যান্য যুগেও তো ভগবান এসেছিল, তাই না? অন্যান্য যুগে ভগবান এসেছিল ঠিকই, কিন্তু অস্ত্র ধারণ করেছিল, তাই না? শাস্ত্র কি বলছে? অন্য অন্য অবতারে নানা অস্ত্র ধরি করে রিপুবনে করিলেন সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, হরি নামে করিল এই জগৎকে উদ্ধার। অন্যান্য অবতারে ভগবান এসেছিলেন আর সঙ্গে নানা রকম অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু এই কলিযুগের মাটিতে তিনি নেমে এলেন ঠিকই, কিন্তু এবার আর অস্ত্র ধারণ করতে হলো না। তাহলে অস্ত্র যে ধরলেন না বাবা, এই কলির জীবকে উদ্ধারের লাগিয়ে এসেছে, তাহলে প্রভু বিনা অস্ত্র ছাড়া কি দিয়ে উদ্ধার করবে? হরি বল, হরি বল। প্রভুর হাতে তো কোনো অস্ত্র ছিল না, কোনো লাঠি ছিল না, তাহলে আমাদের মতো এই জীবগণকে কিভাবে উদ্ধার করবে? সঙ্গে নিয়ে এলো সুধা মাখা হরিনাম। জীবগণকে ডেকে ডেকে বলছে, জীবরে একবার চেয়ে দেখ, আমি যে তোদের জন্য সুধা মাখা হরিনাম এনেছি। একবার সময় থাকতে বদনে দুটো হরি কথা বল, সময় থাকতে দুটো কৃষ্ণ কথা বল।
দেখো বাবা, গৌরহরি করুণা করেছেন, কৃপা করেছেন, আমাদের মতো জীবগণকে ডেকেছেন, কিন্তু আমরা কটা জীব তার ডাকে সাড়া দিতে পেরেছি বলো তো বাবা? এই মায়ার সংসারে জন্ম নিয়ে পুত্র আমার, কন্যা আমার, বাড়ি গাড়ি আমার, আমার আমার করে দিন ফুরাই দিন, কিন্তু ভেবে দেখি না আমি কার, ভেবে দেখি না এই আমার আমার কতদিন কিসের জন্য। প্রত্যেকটা জীব শুধু সংসারের কথা ভেবে চলেছি, দিন রাত পরিশ্রম করে চলেছি। তেমনি একদিন দেখো মা, একদিন মহাপ্রভু সংসারের জীবকে প্রভু করুণা করলেন, প্রভু কৃপা করলেন। তারই একটি ছোট্ট দৃষ্টান্ত দেই বাবা। একদিন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণগান করতে করতে সেই পথের ধারে দিয়ে চলেছে। আর গৌর হরির ভক্তগণ যখন হরি গুণগান করতে করতে চলেছে, তা মহাপ্রভু তো প্রেমে পাগল হয়ে যায়। কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হয়, কখনো রাধা ভাবে ভাবিত হয়, কখনো বা ভক্ত ভাবেও বিভাবিত হয়। মহাপ্রভু ওই প্রেমে পাগল হয়ে দুটি বাহু তুলে ছুটতে 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 ওই ভক্তদেরকে পেছনে ফেলে রেখে প্রভু কিছুটা দূর এগিয়ে চলে গিয়েছে। এগিয়ে চলে গিয়ে পিছু ফিরে চেয়ে দেখে বাবা ভক্তগণ আর নেই। এবার এমন ভরা দুপুর বেলায় ছুটতে ছুটতে তো গিয়েছে বাবা, তা সেই প্রচন্ড মার্তণ্ডের তাপ অর্থাৎ সূর্যের তাপে প্রভু খুব ক্লান্ত হয়ে গিয়েছে। ভক্তগণকে পেছনে ফেলে রেখে এসেছে, প্রভু ক্লান্ত হয়ে গিয়েছে। মনে মনে ভাবছে তাই তো ভক্তগণ এগিয়ে আসুক, ততক্ষণ এক কাজ করি। সামনেই ছিল একটা বট গাছ, ওই বট গাছের তলায় বসে প্রভু আমার তার উত্তরীয়টা দিয়ে একটু বাতাস করছে। এমন সময় পথ দিয়ে চলেছে এক গোয়ালা, আমাদের মতো সংসারের জীব এক গোয়ালা। আগেকার দিনে কি হতো বাবা, যারা গোয়ালা ছিল, দধি দুগ্ধ ক্ষীর সর লবণী, তারা কি করতো? আগেকার দিনে এমনকি দোকান বাজার ছিল না, তা গোয়ালাগণ কি করতো? নানা রকমের জিনিস তৈরি করে ওই গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করতো। তেমনই এক গোয়ালা ওই কাঁধে বাঁক লই, বাঁকের মধ্য করে ক্ষীর সর দই ছানা বলতে বলতে চলেছে, গো তোমরা দই নেবে গো, দই দই নেবে গো। মহাপ্রভু দেখতে পেয়ে ডাকছে, এই গোয়ালা, এই গোয়ালা, এসো এসো এদিকে এসো। গোয়ালা মনে মনে ভাবছে, হায় রে, সকাল থেকে কার মুখ দেখে উঠেছিলাম, একটা কিছু বিক্রি করতে পারিনি, একটা কিছু বিক্রি করতে পারিনি। যাক, এই ঠাকুর যখন ডেকেছে একটা কড়ি তো পাবো, যে কড়িটা দিয়ে আমার সন্তানের মুখে আমি দুটো অন্ন জল দিতে পারবো, আমার স্ত্রীর মুখে দুটো অন্ন জল দিতে পারবো। সংসারের জীব তো আমরাও সারাদিন পরিশ্রম কাদের জন্য করি বাবা? সংসারের জন্য করি। তাই গোয়ালা সংসারের কথা চিন্তা করছে, গিয়ে বলছে, ঠাকুর তুমি আমায় ডাকছো? মহাপ্রভু বলছে, হ্যাঁ গোয়ালা। জানো গোয়ালা, আমি না বড় পিপাসিত, আমার বড় ক্ষুধাও পেয়েছে। ও গোয়ালা, তোমার ওই বাঁকের মধ্যে কি আছে গো? গোয়ালা বলছে, কেন? সবকিছুই আছে, দই আছে, দই আছে, দুধ আছে, ক্ষীর সর ছানা মাখন, কি চাই তোমার? ও গোয়ালা, ওই যে বড় ভাণ্ডটা, ওই বড় ভাণ্ডটার মধ্যে কি আছে গো? গোয়ালা বলছো, এই যে সব থেকে বড় ভাণ্ড, এটার মধ্যে তো দই আছে, দাও, তাহলে দাও, তুমি ওই দইয়ের ভাণ্ডটা আমায় দাও, ওই দইয়ের ভাণ্ডটা দাও, আমি সেবা করব। দইয়ের ভাণ্ডটা যখন মহাপ্রভুর হাতে তুলে দিলেন না মা, মহাপ্রভু ঢক 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 করে সেই দইটা সেবা করে নিলেন। হরি বল, হরি বল। সেবা করে বলছে, আহা মধুর মধুর গোয়ালা,
কত সুন্দর তৈরি করেছো, তোমার দই কত সুমিষ্ট, কত ভালো হয়েছে। এই নাও, এই নাও তোমার ভাণ্ডটা নাও। যেই ভাণ্ডটা দিয়েছে বাবা, গোয়ালা কি করেছে, ভাণ্ডটার নিচে রাখতে গিয়েছে। ভাণ্ডটা যেই নিচে রাখতে গিয়েছে না, ওই যে নিচে রাখতে যেটুকু সময়, নিচে রেখেই তাকিয়ে দেখছে মহাপ্রভু নেই, ছুটে চলে যাচ্ছে। গোয়ালা ডাকছে, ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মহাপ্রভু থমকে দাঁড়ায় পড়লেন। কি হলো গোয়ালা, তুমি আমায় ডাকছো? হ্যাঁ, তোমাকেই ডাকছি। আচ্ছা, তুমি যে দইটা সেবা করলে, তুমি তার পয়সাটা দিলে না। পয়সা? ও গোয়ালা, আমায় বুঝি পয়সা দিতে হবে? পয়সা আমি কোথায় পাবো? আমি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আমার কাছে যে একটা কানা করে। এবার গোয়ালা কপাল হাত দিয়ে কেঁদে কেঁদে বলছে, হায় হায়, তোমার কাছে যখন পয়সাটা নেই, তাহলে কেন তুমি আমার দইটা সেবা করলে? এখন আমি আমার স্ত্রীর মুখে কি তুলে দেব, আমার সন্তানদের মুখে কি তুলে দেব? এই বলে যখন সংসারের জন্য কাঁদছে না বাবা, মহাপ্রভু মনের ভেতর থেকে হাসছে। গোয়ালা কাঁদছে আর মহাপ্রভু হাসছে। মহাপ্রভু হাসছে কেন? মহাপ্রভু মনে মনে বলছে, দেখো দেখো, জাগতিক জগতের জীব তো সে সংসারের জন্য কাঁদছে। যে সংসারে নাকি তোমার সাথে দিনের শেষে বেঈমানি করবে, জয় রাধে। আর হবে না সাউন্ড, এই সাউন্ডটার মতো করে দিন। জয় রাধে, রাধেশ্যাম, রাধেশ্যাম, হরি বল হরি বল। গোয়ালা কাঁদছে, মহাপ্রভু হাসছে। এইবার মহাপ্রভু গোয়ালার কান্না দেখে বলছে, দাঁড়াও দাঁড়াও গোয়ালা, তুমি অমন করে কেঁদো না। আমার কাছে না হয় পয়সা নাই আছে, আমার পেছনে যে অগণিত ভক্ত আসছে, ওই ভক্তদের মধ্যে গোবিন্দ ঘোষ নামে যে ভক্তটা আছে, ওই ভক্তের কাছ থেকে তুমি এর মূল্য নিয়ে নিও, কেমন? এই বলে মহাপ্রভু চলে গিয়েছে। আর ভক্তগণ আসছে বাবা, গৌর গুণগান করতে করতে ভক্তরা আসছে কেমন ভাবে, এসো এসো নবদ্বীপ হরিব, এই দিন জন ডাকেছে তোমার। এসো এসো নবদ্বীপ দিন জন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপ এই দিন জন ডাকেছে তোমায়। এসো এসো নবদ্বীপ দিন জন ডাকছে তোমায়। ওগো আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া। বলে প্রভু আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায়। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া। এই দিন জন ডাকেছে তোমায়। এসো এসো এই দিন জন ডাকেছে তোমায়। এসো এসো নবদ্বীপ দিন জন ডাকছে তোমায়।
তুমি সংকীর্তনের সার, তুমি নদে সুধাকর। এইবার পিতরিক রুনা সুধা রক্ষ চরাচর। এবার ভিতর করুণা সুধা রক্তচরাচর। বলে প্রভু তুমি বিনে আমার এই দূর দিনে অন্ধকার সমুদয়। প্রভু তুমি বিনে আমার দুর্দিনে অন্ধকার সমুদয়। বলে প্রভু তুমি বিনে আমার এই দূর দিনে অন্ধকার সমুদয়। তুমি বিনে প্রভু তুমি বিনে আমার দুর্দিনে অন্ধকার সমুদয়। এই তিনজন ডাকেছে তোমায়, এসো এসো নবদ্বীপ পড়ায়, দিনজন রাজ্যে তোমায়। এসো এসো নবদ্বীপ পড়ায়, এই দিনজন ডাকেছে তোমায়। এই বলে গৌর গুণগান করতে করতে যখন চলেছে, গোয়ালা পথে বাধা দিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও, তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কি আছে? গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে যখন এসেছে, তখন গোবিন্দ ঘোষকে বলছে শোনো, আজকে তোমাদের ঠাকুর আমার কাছ থেকে দই সেবা করে পয়সা না দিয়ে চলে গিয়েছে। বলছে তার কাছে নাকি পয়সা করি নেই, কেন না সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। আমি যেন তার ভক্ত গোবিন্দ ঘোষের কাছ থেকে তার মূল্যটা নিয়ে নিই, এইবার আমার পয়সাটা দাও। গোবিন্দ ঘোষ বলছে দেখো গোয়ালা, আমাদের প্রভু যেমন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে তার কাছে কানা করি নেই, আমাদের কাছেও কোনো কানা করি নেই। তখন গোয়ালা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে হায় রে, আজ আমার কি হবে। আমার মনে মনে ভাবছি তাই তো, কেঁদে সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং একটু এগিয়ে যাই, দেখি যদি এক গ্লাস বিক্রি করতে পারি। এই বলে কি হয়েছে মা, যে বাঘটা গোয়ালা নামিয়ে রেখেছিল কাঁধের থেকে, ওই বাঘটা তুলতে যাবে। তুলতে যখন যাবে বাবা, দেখছে যতবার তুলতে যায় কিছুতেই তুলতে পারছে না। গোয়ালা চিন্তা করছে কি হলো, আমার বাঘটা তো ভারী হয়ে গেল কি করে। ও আমি বুঝতে পেরেছি, আমার তো অনেক লোকসান হয়ে গিয়েছে, তাই বুঝে আমি দুর্বল হয়ে গিয়েছি, আর একবার চেষ্টা করে দেখি। যতবার চেষ্টা করে ততবার কিছুতেই তুলতে পারে না। এইবার কি করছে, সেই বাকের মধ্য থেকে যত ক্ষীর সর ছানা মাখনের ভাণ্ড ছিল একের পর এক নামিয়ে নামিয়ে দেখছে যে কি আছে, কেন বাঘ ভারী হয়ে গেল। নামাতে নামাতে দেখে বাবা, যে ভাণ্ডটার দই মহাপ্রভু সেবা করে গিয়েছে না, সেই ভাণ্ডটা এক ভাণ্ড স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই সেই স্বর্ণ মুদ্রা দেখলো না বাবা, হঠাৎ গোয়ালার মধ্য ছিল চেতনা, হঠাৎ তার জ্ঞান ফিরে এলো। সেই স্বর্ণ মুদ্রা দর্শন করে টপ 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 করে নয়নের জল সেই স্বর্ণ মুদ্রার ভাণ্ডের উপর পড়ছে। গোয়ালার মধ্য যখন চেতনা ফিরে এলো, বলে আমি চাই না, আমি চাই না, হে প্রভু, আমি এই স্বর্ণ মুদ্রা চাই না, শুধু একবার কৃপা করো, একবার আমায় দেখা দাও। এই বলে স্বর্ণ মুদ্রার ভাণ্ড ফেলে দিয়ে ছুটতে ছুটতে গৌর হরিকে অনুসরণ করি হা গৌর গৌর বলে কাঁদতে কাঁদতে গোয়ালা চলেছে।
কাঁদতে কাঁদতে যখন চলেছে বাবা, হরি বল হরি। গৌরহরিকে দর্শন করে গৌরহরির চরণ দুটো জড়ায় ধরে লাঠির মতো আছাড় খেয়ে পড়েছে। আছড়ে পড়ে বলছে, হে গৌরহরি, তুমি আমায় দয়া করো, তোমার ওই চরণে একটু ঠাই দাও। গৌরহরি, প্রভু আমি এত অপরাধী, এত অভাগা, তোমায় আমি পেয়েও চিনতে পারলাম না দয়াময়, আমি তোমাকে পেয়েও চিনতে পারলাম না। তুমি আমায় অর্থ দিয়েছো প্রভু, আমি অর্থ চাই না, আমি চাই না প্রভু। গৌরহরি বলছে, কেন গোয়ালা, কিছুক্ষণ আগেই তো তুমি সংসারের জন্য কেঁদেছ, কিছুক্ষণ আগেই স্ত্রীর মুখে কি তুলে দেবে, সন্তানের মুখে কি তুলে দেবে, তুমি সংসারের কথা ভেবেছ, সংসারের জন্য অর্থ চেয়েছ। কেউ যদি সংসারের জন্য অর্থ চায় তাকে আমি দিতে পারি গোয়ালা, তোমাকেও তো আমি দিয়েছি না প্রভু। যতক্ষণ আমি সংসারের জন্য কেঁদেছি ততক্ষণ আমি তোমার করুণা পাইনি, ততক্ষণ আমি তোমার কৃপা পাইনি প্রভু গো। যখন কৃপা করে তোমায় চিনতে পেরেছি, চিনাই দিয়েছো তুমি আমায়, হরি বল হরি প্রভু একবার ওই চরণ তলে ঠাই দাও। গৌরহরি বলছে, গোয়ালা এই সংসারে জন্ম নিয়ে প্রত্যেকটা জীব আমায় ভুলে গেল, যে কর্ম করার জন্য তারা পৃথিবীতে এসেছে গোয়ালা, কৃষ্ণ ভোজে বারে তরে সংসারে আয়না, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমাদের এই সুন্দর মানবকুলে জন্ম দিয়েছে বাবা, এমন পরিপূর্ণ সাধন ভজনযোগ্য দেহটা আমরা সবাই পেয়েছি। আমরা কি পাইনি মা? তাকে সেবা দেওয়ার মতো দুটো হাত পেয়েছি, কৃষ্ণ কথা বলার মতো বদন পেয়েছি, তাকে দর্শন করার মতো দুটো নয়ন পেয়েছি। এই জগতে যার নয়ন নেই, যে জন অন্ধ, যে জন এই পৃথিবীর কিছুই চেনে না, কিছুই দেখতে পায় না, তারা জানে কত কষ্ট। সেই জন্ম একদিন আমাদেরও পেতে হয়েছিল বাবা। ৮০ লক্ষ বারে জন্মগ্রহণ করলাম, কীট পতঙ্গ পশু পাখি তরুলতা বৃক্ষ, ৪ লক্ষ বারে জন্ম পেয়েছি সুন্দর মানব কুলে। কিন্তু ৪ লক্ষ বার মানব জন্ম পেলে কি হবে? ৪ লক্ষ বার মানব জন্মের মধ্যে কতবার অন্ধ হলাম। কখনো কৃষ্ণ কথা বলার মতো বদন পেয়েছি তো নয়ন পাইনি,
কখনো তাকে দর্শন করার মতো নয়নে পেয়েছি তো সেবা দেওয়ার মতো দুটো হাত পাইনি। প্রভুকে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময়, এরপরে যদি আমায় আবার জন্ম দিতে হয়, তুমি যেন আমায় দেখার মতো দুটো নয়নে দিয়ে পাঠিও। সেই নয়নের জলে দিয়ে যেন তোমার চরণে ধোয়াই দিতে পারি প্রভু। সেবা দেওয়ার মতো দুটো হাত দিও, যেন দুটি হাত দিয়ে আমি তোমার সেবা দিতে পারি। হরি বল, হরি বল। কৃষ্ণ কথা বলার মতো বদনে দিয়ে পাঠিও, যে বদনে দিয়ে তোমার সেবা দিতে পারি, যে বদন দিয়ে কৃষ্ণ কথা বলতে পারি। কিন্তু দেখো বাবা, যেই মায়ার সংসারে এসে পড়লাম, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি গাড়ি আমার, টাকা পয়সা আমার, কিন্তু ভেবে দেখি না পদ্মপাতার জলে যেমন টলমল টলমল করে, আমাদের জীবনটা পদ্মপাতার জলের মতো টলমল টলমল করছে। পদ্মপাতার জল টলমল করতে করতে কিছুক্ষণ পরে যেমন কাঠ হয়ে টলে পড়ে যায়, একদিন আমাদের জীবনটাও আমার আমার বলতে বলতে কাঠ হয়ে টলে পড়ে যাবে। তাই বলি, হে প্রভু, এমন সাধন ভোজন যোগ্য দেহটা দিলে ঠিকই, কিন্তু মায়ার সংসারে এসে তোমায় আমরা ভুলে গেলাম। কিন্তু প্রভু, যখন আমার থাকবে না চরণে আর পথে চলবার শক্তি, যখন আমার থাকবে না বদনে আর হরি বলিবার শক্তি, যখন আমার থাকবে না নয়নে দৃষ্টি শক্তি, যেদিন সবাই আমায় তুলসী তলায় নিয়ে যাবে, যেদিন আমার সঙ্গের সাথে আর কেউ হবে না, যেদিন সঙ্গে যাবে না আমার পুত্র কন্যা পিতা মাতা, যেদিন আমার আপন বলতেই হো জগতে কেউ থাকবে না, আর কেউ থাকবে না, যেদিন আমার এই জীবনে বাতি নিভে যাবে, এই জীবনের বাতি নিভে যাবে, সেই দিনে তুমি যেন নিজ গুণে কৃপা করে সেই ভব আমায় ভব নদী পার। হরি বল, হরি তুমি করে আহা। আমায় করে হরি দিও, বল, হরি ওহি আমার গৌর হরি, যেদিন আমার বলিতে এই জগতে আর কেউ থাকবে না, কৃপা করে শেষের দিনে ভব এই ভব নদী
পার করে পার করে দিও যেদিন আমার আপন বলতে যেদিন আমার আপন বলতে তুমি বিনে আর কেউ যেদিন কেউ থাকবে না, যেদিন আমায় অন্ধকারের পথে একা একা যেতে হবে, যেদিন সেদিন আমি যদি অন্ধকারে পথে চিনিতে নাও পারি, তুমি দয়াল ঠাকুর হয়ে ভব ভব নদী পার করে যেদিন আমার একা একা যেদিন আমার অন্ধকারে একা হরি বল হরি বল হরি চলে চলে যেতে যেতে হবে যেদিন আমার এই জীবন বেলা ডুবে যাবে, যেদিন আমার পুত্র কন্যা সবাই আমায় বিদায় দেবে, নিজ গুণে আমায় ভব নদী পার করে
তুমি বিনে আর কে হরি বল হরি কেউ হবে না। সেই দিন আমায় কৃপা করে ভব নদী পার প্রভু তুমি করে যেদিন আমার জীবন বেলা তাই বল হরি বল হরি বল এই জীবন বেলা যেদিন আমার জীবন বেলা জীবন বেলা ডুবে ডুবে যাবে সেদিন আমার হাত ধরে অভয় করে সেই দিন ভাগা বলে যেন দূরে সরাইয়ে দিও না গৌর। তোমার মতো এমন দয়া আর কেউ হবে না। যেদিন আমায় তুলসী তলা নিয়ে যাবে সেদিন তোমার মতো দয়াল আর কেউ হবে না। যেদিন থাকবে না আমার হরি বলার শক্তি সেই দিন হাত ধরে পা তুমি করে দিও। যেদিন আমি মহাকুমে ঘুমাই থাকব হাত ধরে পার করে দিও। যেদিন আমার থাকবে না হরি বলার শক্তি সেই দিন আমার মতো অধমকে হাত ধরে পার তুমি করে দিও। একা একা যেতে হবে হাত ধরে পার করে দিও। যেদিন আমি মহাকুমে ঘুমাই থাকব হাত ধরে পার করে দিও। যেদিন আমার পুত্র কন্যা সবাই পড়ে রবে হাত হাত ধরে পার করে দিও। যেদিন তুমি ছাড়া কোনো বান্ধব নাই গো হাত ধরে পার করে দিও। যেদিন আমার অন্ধকারে যেতে হবে হাত ধরে পার করে দিও। যেদিন আমার থাকবে না হরি বলার শক্তি
সেদিন হাত ধরে পার করে